পাকিস্তানি ইন্সপায়ার এই ওড়নাগুলা কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পেজে এই ধরনের কাজ করা হচ্ছে। আমিও এবার ঈদে বেশ কিছু কাজের অর্ডার পেয়েছিলাম এই ধরনের পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসগুলো মেকিং করার। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সবাই পছন্দ করে সেটা হচ্ছে অর্গানজা ফেব্রিকের উপর হ্যান্ড পেইন্ট করে সেটার উপর কারচুপির কাজ করা। যদিও আমি এই ওড়নাতে কারচুপি বসাইনি, এখানে আরও এক্সক্লুসিভ করার জন্য এখানে পাথর বসিয়েছিলাম। এই স্টোনগুলো কিন্তু অনেক গ্লেজ দেয়, ভীষণ সুন্দর লাগে। ওড়নাটাও একটু ভারী হয়, কাজটা দেখতে এলিগেন্ট লাগে আর কি। অর্গানজা ফেব্রিকে পেইন্ট করা নিয়ে যত কিছু আছে আমি এই ভিডিওতে বলবো আপনাদেরকে। অর্গানজা ফেব্রিকে পেইন্ট করতে হলে প্রথমত রংটাকে প্রিপেয়ার করে নিতে হয়। অর্গানজা ফেব্রিকটাকে অনেক সুন্দর করে একদম টাইট করে বিছানো লাগে। এটা আপনারা কোনোভাবেই ফ্লোরে বা কোনো সারফেসের উপর রেখে আপনারা পেইন্টটা করতে পারবেন না, কারণ দেখা যাবে নিচে লেগে যাবে, রংটা ফেড হয়ে যাবে, কাজটা ফুটবে না। অনেক সময় দেখা যায় নিচের সারফেসের সাথে রংটা আঠা লেগে কাপড়টাও ছিঁড়ে যেতে পারে। তাই সব সময় অর্গানজা ফেব্রিকটা কিছুটা উপরে ফ্রেম অথবা যারা প্রফেশনালি করবেন না, এমনি নিজেদের জন্য করতে চান, তারা কোনো বল বা বালতির উপর রেখেও করতে পারেন। এটা একটা ইজি টিপস। আর দ্বিতীয় কথা রঙের ব্যাপারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমত রঙটা যদি গাঢ় হয়, রঙের যে পিগমেন্টটা এটা যদি গাঢ় হয় তাহলে আপনার কাজটা সুন্দরভাবে কাপড়ে বসবে না, পরবর্তীতে শুকাবে না। শুকাইলেও এটা যখন আবার ভাঁজ করে রাখবেন আঠা লেগে যাবে, এক পাশ থেকে আরেক পাশে চলটা আকারে উঠে যাবে রংটা। এই কারণে রংটাকে পাতলা করতে হবে। অনেকেই কি করেন, এখানে রংটা পাতলা করেন পানি দিয়ে রংটা পাতলা করলে পরবর্তীতে যখন আপনারা ওয়াশ করবেন তখন হালকা ফেডেড হয়ে আসতে থাকবে, কালারটা একটু একটু করে ফেড হয়ে যাবে। কালার যখন ফেড হয়ে যাবে তখন আপনার 2-3 বার ওয়াশ করার পরে দেখবেন যে কালারটা একেবারেই নাই হয়ে গেছে। এই কারণে সবসময় চেষ্টা করবেন এখানে রংটাকে পাতলা করার জন্য এনকে মিশাইতে বা বাইন্ডার মিশাইতে। এনকে বাইন্ডার দুটো জিনিস একসাথে মিশানোর ফলে রংটা খুবই গ্লেজ দিবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। অল্প কিছু টাকা খরচ করে হলেও একটা কাজ যখন করবেন যেন এটা পুরোপুরি সুন্দর হয় সেই দিকটা খেয়াল করেই করবেন। অর্গানজা ফেব্রিকের লাস্ট যে টিপসটা দিব সেটা রং শুকানোর ব্যাপারে। অনেকে কি করেন, হেয়ার ড্রায়ার দিয়ে কোনো রকমভাবে শুকান, তখন দেখা যাবে রংটা উপরের দিকে শুকাইলেও ভেতরের দিকে কাঁচা কাঁচা থাকবে। তো এটা ভালোভাবে যদি আপনারা না শুকান তখন পরবর্তীতে এক পাশ আরেক পাশের সাথে লেগে যাবে। তো কাপড়টা ইউজ করতে কোনো আরাম পাবেন না। কাপড়টা ইউজ করার ক্ষেত্রে যদি আরাম না পান, একটা পাশ আর একটা পাশের সাথে বারবার লেগে যায়, আঠা লেগে যায়, তখন আপনাদের কাছে ভালো লাগবে না। এই কারণে সবসময় চেষ্টা করবেন যেন রংটা একটা পাশ করার পরে ভালোভাবে শুকায়, এর পরের পাশ করবেন। আপনারা চেষ্টা করবেন যেন হালকা রোদে দেওয়ার, সকালে যে রোদটা থাকে একটু মৃদু রোদে দেওয়ার, তাও যে পাশে রং করেছেন এটার অপর পাশটা দিতে। একদম সরাসরি উপর পাশ দেওয়াটা ঠিক না কখনোই কোনো হ্যান্ড পেইন্টের পোশাকের ক্ষেত্রে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা চারে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বুলায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। এই ওড়নাটা ক্রিম কালারের উপর করা হয়েছে বা গোল্ডেন কালারের উপর করা হয়েছে। এই ওড়নাটাতে কিন্তু অনেক ডিটেলিং কাজ করা হয়েছে, গিল্টার লাইনার ব্যবহার করা হয়েছে, উপরে স্টোন বসানো হয়েছে, যেই কারণে ওড়নাটা খুবই এক্সক্লুসিভ দেখা গেছে। এটা ওড়নার ফাইনাল লুক। আপনারা যারা আমাদের এই ওড়নাটা অর্ডার করতে চান বা এই 3 পিসটা অর্ডার করতে চান পেজ ইনবক্স করবেন।